অতএব আলেমকে তার এলেমে পাহারা দেয়, আপনারে পাহারা দেব কিসে? জোরে কর। ইলম না থাকলে পরে তাকে আলেম হওয়ার সম্ভাবনা, পাহারা দেব কে? এই জন্যে একটা মানুষের সাথে মহব্বত ভালোবাসা লাগাইতে হয়, আহলে এলিমের সাথে উঠা চলাফেরা করতে হয়। হইলে সে কিছু কথা সে তালকিন দেবে আপনাকে, ওইটা নিয়ে আপনি যদি চলেন তাহলে পরে জান্নাতের আশা করা যায়। একা একা যদি থাকেন, একা হলো বোকা, শয়তান কোন সময় দূরে নিয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, দলবদ্ধ হয়ে থাকতে হবে। বনের মধ্যে যদি দুইটি মানুষ হাঁটে তাহলে বাঘে ধরতেও তারে ভয় পায়, যেহেতু দুইজন। আর একা যদি হয় শিয়ালও ধরা পারে তারে, একা হইলে শিয়ালও ধরবে। ওই পেপারে দেখা গেছে সেদিন এক সকালবেলা বুড়ে একজন হাঁটার জন্য বাইরেছে, কুকুরে হাত পাও কামড়াইছে, কামড়াইতে কামড়াইতে খাদের মধ্যে টেনে নিয়ে গেছে। পর মানুষে যায় তারা ফিরেও তারা উদ্ধার করছে। একা ছিল, কামড়াইছে। দুইজন থাকলে পারত নি, একজন লাঠি দিয়ে বাড়ি দিত, তারা ফিরাইত। ইলম যদি কাছে থাকে তাহলে এই ইলম আপনাকে বাধা দিবে, এই চুরি করিও না। আর সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদাহুমা জাযাআম বিমা কাসাবা। এই ইলমটা তার মধ্যে আসবে। ডাকাতি করিও না, চুরি করিও না, মাথায় বাড়ি দিও না। ভিতরে ইলমের এই আলোটা তাকে শাসন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে অনেক আছেন মাদ্রাসা বারিন্দা জানি নেই, তারা কথা ঠিক কিনা? না গেলে কি হবো, তাও তো মুফাসসির কোরআন সেগুলো হাদিস, তাই না? কারণ মোটা সোটা দেখা যায়, উইসা লম্বা, মাথায় টুপি জুব্বা যেরকম দাড়ি দেওয়া যায়, ওদের সেগুলো হাদিস আবার ওর কথা ভালা শিখাও তো পারে না অনেকে আছে। তাহলে পরে আমলের পরিবর্তন হয়েছে কিনা? আলেমদের সাথে ওটা বসা করছে আলহামদুলিল্লাহ। বিড়িওয়ালার সাথে উঠা বসা করেন, বিড়ির গন্ধ শরীরে বলবে। আতরওয়ালার সাথে উঠা বসা করেন, আতরের গন্ধ শরীরে বলবে। পোল্ট্রি ফার্মে যে করে হ্যাটলগ উঠা বসা করে, পোল্ট্রি ফার্মের গন্ধ শরীরে বলবে। কথা ঠিক কিনা? নবীর আশিক, নবীর পাগল, জিকির পাগল যারা আছে ওদের সাথে উঠা বসা করেন, জান্নাতের গ্রাম পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ।